না, আপনার নিউজ চ্যানেল শুধু কালিয়াগঞ্জ হাঁসখালি কেন বলছে, সন্দেশখালি মাছ বলাৎকার কেন বলছে না? একটা মুগলিস্তানে ছিল শাহজাহান, আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আছে শেখ শাহজাহান। যার রাজ্যতে একজন মহিলা মুখ্যমন্ত্রী, ওই রাজ্যতে এত বলাৎকার কেন হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা আছে যেখানে পুলিশ ওর্দি পরা দালালি করে, এটা অভ্যাস আছে মুসলমানের। নাজিয়াদি, তোমার কাছে আমি যে প্রশ্নটা প্রথমেই রাখছি, যে এই রাজ্যে আমরা বারে বারে দেখেছি নারী নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, সেখানে আমরা সন্দেশখালি দেখেছি, আরিয়াদহ দেখেছি, চোপড়া কাণ্ড দেখেছি। এবার বাদ পড়লো না আরজি করের যে তরুণী চিকিৎসক স্বপ্ন নিয়ে এসেছিল ভবিষ্যতে চিকিৎসক হব, সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও ধর্ষণ করা হলো এবং তারপর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। কি বলবে এই বিষয় নিয়ে? না, আপনার নিউজ চ্যানেল শুধু কালিয়াগঞ্জ হাঁসখালি কেন বলছে, সন্দেশখালি মাছ বলাৎকার কেন বলছে না? সন্দেশখালিতেও মাছ বলাৎকার হলো, আর আরোপী কে ছিল? মুসলমান শেখ শাহজাহান। একটা মুগলিস্তানে ছিল শাহজাহান, আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আছে শেখ শাহজাহান। এরপরে আপনি কেন বলছেন না নাসির খান কাদের খান বলাৎকারীর জন্য? সুজেট জর্ডেন বলাৎকার করেছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যে মুখ্যমন্ত্রী আছেন উনি বললেন কে সাজানো ঘটনা। তারপর মেডিকেল রিপোর্টে পাওয়া গেল তো কি দুজন মুসলমান নাসির খান কাদের খান বলাৎকার করেছিল। এখন পর্যন্ত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কে বিলকেস বানো আরোপীরা কেন 15 দিন রেমিশন গ্রাউন্ড বেল পেলো? তারা তো আবার চলে গেল জেলের ভিতরে, কিন্তু নাসির খান তো এখনো বাইরে আছে রেমিশন গ্রাউন্ড উপরে। আমি লজ্জিত হয়ে যাচ্ছি যে যার রাজ্যতে একজন মহিলা মুখ্যমন্ত্রী, ওই রাজ্যতে এত বলাৎকার কেন হচ্ছে, সেটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। যার রাজ্যতে মহিলা মুখ্যমন্ত্রী থাকবে, ওই রাজ্যতে মহিলা অসুরক্ষিত থাকবে, সেটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন আজকে উঠে চলে আসছে। এবার আবার কোন চলে আসবেন এই দলের নেত্রী আর মন্ত্রী, উনি আবার বলে দেবেন যে না সাজানো ঘটনা। সেটা আর চলতে পারবে না, আওয়াজটা তুলতে হবে, প্রত্যেক মহিলাকে মাঠে নামতে হবে। আর আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে যা মহিলাদেরকে শিব শক্তি বলা যায়, যা 33% ওমেন রিজার্ভেশন বিল পাস করলেন উনি পার্লামেন্ট লোকতন্ত্র মন্দির থেকে, আর আজকে মহিলা ধর্ষণ হচ্ছে, সেটা আমরা সাহায্য করতে পারবো না। এই আওয়াজটা তোলা যাবে, এই আওয়াজটা গর্জে উঠবে আগামী দিন। দিদি, প্রাথমিক রিপোর্টে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুন করা হয়েছে বলে একেবারে প্রমাণিত, এবং যেটা বলা হচ্ছে যে ধর্ষণের করা হয়েছে, যেমনটা যৌনাঙ্গে ক্ষত থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ, দুটি স্পাম পাওয়া গিয়েছে, এরকম অভিযোগ আসছে, কিন্তু পুলিশ কিন্তু সেভাবে পাকাপাকি ভাবে পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট দিচ্ছে না। তবে কি পুলিশ প্রশাসন পুরোটাই মদত রয়েছে? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? না, পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা আছে যেখানে পুলিশ ওর্দি পরা দালালি করে। পুলিশ তো পুলিশ ভাবে কাজ করে না, ও তো ওর্দি পরে ইউনিফর্ম পরে দালালি করছে। তা তো টিএমসি তৃণমূল কংগ্রেস পার্টি ক্যাডার হয়ে গেছে, টিএমসি পার্টি ক্যাডার হয়ে গেছে। এই মামলাটা সিবিআই কে দেবার উচিত। সিবিআই যদি তদন্ত করবে তাহলে খুব ভালোভাবে আমরা দেখতে পারবো। না হয় এই 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 ধরনের বলাৎকারীদেরকে যা পশ্চিমবঙ্গের পুলিশ দালাল পুলিশরা আছে, তারা ওকে সেফগার্ড দেবে, তারা ওকে লুকাবে, তারা ওকে জেলে পাঠাবে না। এই তো আপনি দেখুন না, এই জাভেদ আহমদ খানের একটা ছেলে আছে ইয়ামিন শাকিল, ও কোথায় পালিয়েছে? নেপাল পালিয়ে গেছে। এত ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে আর এখন নেপালে আছে, সেটা তো আর সাহায্য হবে না ভাই। আজকে আজকাল একজন ডাক্তার ইন্টার্নি, কালকে আমার বাড়ির যা মহিলা থাকবে সেটাও বলাৎকার হতে পারে, আমারও বলাৎকার হতে পারে। সেটা তো আর মুখটা বন্ধ রাখার উচিত নয়। এই কথাটা নিয়ে সিবিআই তদন্ত করার উচিত, আর মাঠে নামতে হবে প্রত্যেক পশ্চিমবঙ্গ মহিলাকে। দিদি, আরো একটা প্রশ্ন যেটা থাকছে যে গতকাল যে তরুণীর মৃত্যু হয়েছে তার বাবা মাকে না জানিয়ে দেহ নিয়ে পুলিশ চলে যাচ্ছিল, তার বাড়িতে চলে যাচ্ছে মা বাবাকে না জানিয়ে। পুলিশ কি কিছু লুকোতে চাইছে? না, দেখুন, এটা আগেও হয়েছিল। কামদুনি যখন 3 টাইম ট্রিপল রেপ হয়েছিল কামদুনি, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে মা বাবাকে না জানিয়ে, ও বিহারের মেয়ে ছিল, ও কলকাতা এসেছিল কাজ করার জন্য আর শিক্ষিত হবার জন্য, ঠিক আছে? ও মা বাবাকে না জানিয়ে ওর দেহটা অন্তিম সংস্কার করা দেওয়া হলো। তখন এই স্বাস্থ্যমন্ত্রী কার পাশে ছিল?
আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, বুঝলেন আপনি? একদমই। এটা 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 নতুন নেই, নেই, এটা এটা পশ্চিমবঙ্গের পুরনো চরিত্র। লেফট ফ্রন্ট সরকারে এটাই হতো, আর টিএমসি সরকারেও এটাই হচ্ছে। দিদি, যাকে গতকাল রাতে আটক করা হয়েছে, আজকে তাকে গ্রেপ্তারও করা হচ্ছে, সঞ্জয় রায় বলে একজনের নাম উঠে আসছে সূত্র মারফত। ঠিক যেমনটা জানা যাচ্ছে যে কেউ বলছে নিরাপত্তা রক্ষী, কেউ বলছে পুলিশের নিচু স্তরের কর্মী অর্থাৎ সিভিক যারা রয়েছেন সেরকম বলছে কেউ। আমাদের এই ভারতের ভিতরে যা মহামান্য আদালত, সর্বোচ্চ ন্যায়পালিকা, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন कि সিভিক পুলিশ কোনো রোল নেই ক্রিমিনাল কেসের, কোনো রোল নেই। সিভিক পুলিশ যা রোল আছে, তারা ট্রাফিক আর রোডের উপরে একটু ট্রাফিককে গাইড করতে পারে, দ্যাটস ইট। দে কান্ট ইন্টারফেয়ার in any criminal cases. They don't have power. Who have given them the authority to interfere in criminal cases? দিদি, বহিরাগত তকমা দেওয়া হচ্ছে যে বহিরাগতরা এসেছে, যেখানে 4 তলায় আমরা সেমিনার হল জানি, বহিরাগতরা কিভাবে অ্যালাউ হয়? সেখানে তো অ্যালাউ করাই হয় না। তাহলে কি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এই ইতিমধ্যে? পশ্চিমবঙ্গতে কোটি কোটি বাংলাদেশি মুসলমান ঘুষপেটিয়া আছে, যারা আগে জামায়াতে ইসলামী করতো। এখন বাংলাদেশে কি হয়েছে সেটা সবাই জানে, পুরো পৃথিবী জানে, ঠিক আছে? তো ওই বাংলাদেশি যদি পশ্চিমবঙ্গতে চলে আসবে, তাহলে তারা মৃত্যু আর ধর্ষণ না করবে তাহলে কি করবে? আজকে বাংলাদেশে তারা ধর্ষণ করছে, বাজারে, মাঠে, বাড়িতে ঢুকে ঢুকে ধর্ষণ করছে, রেপ করছে, মার্ডার করছে, মন্দির ভাঙছে। ওই জামায়াতে ইসলামী আর বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গতে, ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেল, তাহলে ঢুকে গেল তো এটাই তো করবে, আর কি করবে? তাহলে আমি ন্যাশনাল নিউজে আমি বলেছি, আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমি একটা রিপ্রেজেন্টেশন পাঠিয়েছি যে সব থেকে আগে ওয়েস্ট বেঙ্গলে এনআরসি ইমপ্লিমেন্ট করার উচিত। দিদি, এখানে গ্যাং রেপের কিন্তু প্রশ্ন একটা উঠছে, সে জায়গায় দাঁড়িয়ে কি এখানে দ্বিতীয় ধনঞ্জয় দেখতে চলেছে বাংলা? না না, গ্যাং রেপ হয়েছে কি ইন্ডিভিজুয়াল একটা মানুষ রেপ করেছে সেটা অসিফিকেশন রিপোর্ট আর মেডিকেল রিপোর্টে পাওয়া যাবে, একদম পাওয়া যাবে। যা আর্টিকেল পাওয়া যাবে, যা স্ক্র্যাচেস পাওয়া যাবে, যা ব্রুজেস পাওয়া যাবে, সেটা একদম পরিষ্কার করে দেবে কি গ্যাং রেপ হয়েছিল না ইন্ডিভিজুয়াল একজন করেছিল। আর একটা গভর্নমেন্ট হসপিটাল ভিতরে যদি রেপ হয়েছে তার মানে গ্যাং রেপ হয়েছে। কিন্তু অবজারভেশনে কিছু ক্রিমিনাল অবজারভেশন কথা বলা যায় না, সেটা মেডিকেল রিপোর্টের আধারেই কথা বলা যায়, ঠিক আছে? এত বড় হসপিটাল, কোনো সিসিটিভি নেই। এটা তো ইচ্ছা করে নেই। মানে এই কর্মকাণ্ডের জন্যই কি তাহলে সিসিটিভি রাখা হয় না? হ্যাঁ, ইচ্ছা করে। দিদি, আরেকটা প্রশ্ন উঠছে এখানে, যে যেখানে আমরা দেখি রাজ্যের বুদ্ধিজীবীরা কিছু একটা হলে অন্য রাজ্যে মোমবাতি হাতে বেরিয়ে যায়, সেখানে একটা আরজি করে তরুণী, যিনি কিনা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন, গতকাল থেকে একেবারে এই খবরটা বারে বারে আসছে, মৃত্যু হলো মেয়েটির ধর্ষণের অভিযোগ নিয়ে, ধর্ষণ হয়েওছে বলে মেডিকেল রিপোর্টে কিছু কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে, সেখানে বুদ্ধিজীবীরা একেবারে চুপ। কি বলবে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে? না, আপনি তো এত বড় ওয়েস্ট বেঙ্গলে এত বড় চ্যানেলে আপনি রিপোর্টার আছেন। এই তো উত্তরপ্রদেশে কিশোরী যখন ধর্ষণ হলো, মঈদ খান করলো, আবদেশ যা অযোধ্যার রাজা আছে, যার নতুন রাজা জন্ম হয়েছে, তাহলে কিশোরীর জন্য কত বুদ্ধিজীবী মাঠে নেমেছে সেটা একটু বলবেন? একটাও নামলো না, ঠিক আছে? তার চরিত্র উপরে প্রশ্নচিহ্ন লাগাচ্ছে। এটা অভ্যাস আছে মুসলমানের, সেটা আমরা প্রকাশে নিয়ে আসবো। আর আমি কলকাতায় নেই, কলকাতায় আসার পর এই মামলাটা নিয়ে নিশ্চয়ই আমি একটা গভর্নর পাশে রিপ্রেজেন্টেশন আর ডেপুটেশন দেব। অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য।